দাদা আজকে কি ট্রিটমেন্ট? আজকে এটা একটা ফার্মের পাঠা, কিন্তু এটা ছাগল হিসেবে সুস্থ, কিন্তু বিডার হিসেবে এখনও উপযুক্ত নয়। বয়স কত? বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। তা তো হয়ে যাওয়ার কথা, মানে অ্যাডাল্ট সবে হতে শুরু করেছে। কিন্তু ওইটা যেই সাইজের বা যেই ধরনের, তাদের তো এর আরও আগে মানে উপযুক্ত হয়ে যাবে, আরও আগে উপযুক্ত হয়। ব্ল্যাক বেঙ্গল ক্রস একটা, কিন্তু এখন ঘাসের সমস্যা, যে ফার্মে আছে এখানে ঘাসের সমস্যা চলছে। আচ্ছা, এবার যার জন্যই ছাগলের গ্রোথ ঠিক ছিল, মাঝখানে বসে গেছিলো, এখন আবার ঠিক আছে। তো এই কিছু সাপ্লিমেন্ট আছে, সিমটোমাইজ ট্রিটমেন্ট আছে, দিলে ওর গায়ের লোম দেখুন উঠে যাচ্ছে, লোমের সমস্যা ঠিক হয়ে যাবে। প্লাস ওর খিদে কম ছিল, খিদের ভাবটা এখন ফিরে এসছে আগের থেকে ভালো। আচ্ছা, এখন গায়ের শাইনিংটা আনতে হবে, ভিটামিন এ ইঞ্জেকশন করতে হবে, যাতে ওর আবার স্পাম ক্ষমতা আগের মতো চলে আসে, আর ব্রিডিংয়ের জন্য যাতে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, মানে কি কি বিষয় খেয়াল রাখলে ওর এই অবস্থা হতো না? সঠিক খাবার প্রথম কথা। সঠিক খাবার বলতে? সঠিক খাবার বলতে এর পর্যাপ্ত পরিমাণে একটা ছাগল যতটা সবুজ ঘাস দরকার, যতটা মিনারেল উপাদান দরকার, এখন মাঠে শুকনো ঘাসে সেই পরিমাণ মিনারেল উপাদান থাকছে না, যার জন্য ডেফিসিয়েন্সির জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। তাহলে কি মিনারেল মিক্সচার পাউডারটা? মিনারেল মিক্সচার পাউডার খাওয়াতে হবে, কিন্তু বিল ঘোড়া ছাগলের একটা সমস্যা আছে, ওরা মাঠের ঘাস খেতেই পছন্দ করে যখন বিল ছাড়া থাকে, কিন্তু একে হট করে একটা গামলায় কিছু দিয়ে খাওয়ানো অসম্ভব, মানে খেতেই চাইবে না। তাহলে কি করতে হবে? এখন ধরে মুখে খাওয়াতে হবে। ওকে, সিরাপ ওরালি ফর্মে কিছু খাওয়াতে হবে একে। আচ্ছা, প্লাস যা যা দরকার এক্সট্রা খাবার, এক্সট্রা কিছু ফিড, যেমন অঙ্কুরিত ছোলা, এই জাতীয় কিছু খাওয়াতে হবে। ছোলা তো জানি যে পাঁঠাকে খাওয়ালে ভালো কাজ হবে। পাঁঠাকে খাওয়ালে ভালো কাজ হবে। ঠিক। দাদা এখন তাহলে কী দিচ্ছেন একে? একে যে স্পেশাল কিছু মেডিসিন আছে যা পাঠা গ্রোথ করার জন্য কাজে লাগে, সেগুলো দেওয়া হবে। ওকে, শুধু ভিটামিন এ ইঞ্জেকশনটাই সববার আগে দরকার, তাছাড়া বাকি যে মেডিসিনগুলো সেগুলো আমাদের স্পেশাল ক্লাসেই বলবো। আচ্ছা, ঠিক আছে। তবে এর সিস্টেম ওয়াইজ কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলো করলে সপ্তাহ 2 অর্থাৎ 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। দাদা এর আবার কি ট্রিটমেন্ট হবে? এর লিভার ডাউন হয়ে গেছে। লিভার ডাউন হয়ে গেছে, ওকে। সেটা কি করে বুঝছেন? যার জন্যেই গায়ের হাড় বেরিয়ে যাবে, বডি স্ট্রাকচার মানে বডির যে একটা জেললাস ভাব সেটা থাকবে না, পিছনের হাড় বেরিয়ে যাবে, খাবে কম, সারাদিন ঘোরাঘুরি করবে, কিন্তু পেট ভরে খাবে না। আবার যদিও কোনো সময় ফট করে খেয়ে আসলো, পরদিন সকালে নরম পায়খানা শুরু করবে। আচ্ছা, তো লিভার ডাউনের জন্য কি করতে? এটা বেশিরভাগ বর্ষাকালে দেখা যায়, কিন্তু এই পাঠাটার বর্ষার পরে দেখা দিয়েছে। গত বর্ষার পরে? গত বর্ষার পরে। তা এতদিনে সুস্থ হলো না কেন? এতদিনে সুস্থ হলো না, এর খাবারের সমস্যা এখন যেটা দেখছেন। কারণ এর আমি ঠিক করতে গেলে যতই আমি সাপ্লিমেন্ট ভিটামিন যাই খাওয়াই না কেন, সবুজ ঘাসটা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। দেখুন, আমরা যারা রয়েছে অনেকে ভাবে সাপ্লিমেন্টেই সব। প্রধান খাবার, ধরুন আমরা মানুষের কথাই বলি, প্রধান খাবার ভাত, তারপর সাপ্লিমেন্টারি কোনো ওষুধ নিলাম, সেটা কাজ করে। আমি ভাতই খেলাম না, ভাতটাই পেলাম না, শুধু ওষুধ দিলাম, তাহলে তো হবে না। তো প্রধান খাবার যেটা ওদের, সেটার কিন্তু ব্যবস্থা করতে হবে। তাহলে একে কি দিতে হবে এখন? একে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে সবার আগে, সবার আগে। প্লাস এই সাপ্লিমেন্টগুলো যেহেতু খাবার হচ্ছে না, পার্ট দিতে হবে। মানে যেটা আমি 7 দিনে করতাম, সেটা হয়তো 3টে পার্টে ভাগ করে দিতে হবে। 10 দিন বাদে বাদে গ্যাপ করে করে দিতে হবে, দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সিস্টেম। এর পিছনে লেজটা দেখুন, বুঝতে পারবেন যে পায়খানা করছিল। ওকে।